বলে যে হুজুর বদুয়া টদ্দুয়ার ভয় পাই না। এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত এজন্য তৈরি হয়েছে, এই হালত এজন্য তৈরি হয়েছে যে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি। এটা হলো বাস্তবতা। আমরা কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমাদের ব্যবসা হয়ে গেছে। আমার আলোচনা আজকে এটাই, আল্লাহর সাথে আমাদের কি হয়ে গেছে? ব্যবসা হয়ে গেছে। ব্যবসার ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কি বিক্রি করছি? জানমাল। জানমাল কি করছি আমরা? আল্লাহর কাছে বিক্রি করে দিছি। বিনিময়ে আমরা কি পাবো? জান্নাত। জান্নাত। যদি বিনিময়ে জান্নাত পাই, ভয় পাওয়ার কারণ আছে? দ্বীনের পথে চলতে ভয় পাওয়ার কারণ আছে? আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, তাদের ভয় আছে? আরে শাহাদাত যাদের তামান্না, যারা শাহাদাতের জন্যই তৈরি থাকে, তাদের ভয় পাওয়ার কারণ আছে? জীবন মরণে তাদের কোনো ব্যর্থতা নাই। তাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও তারা সফল। জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আমি কি জন্য জানি একটু জোরে টান দিলেই দুইজন হুজুর আমাকে বলছে, মুফতি আজহারুল ইসলাম সাহেব নামসরফের হুজুর বলছে যে আপনাকে জাদুটোনা করা হচ্ছে। আল্লাহ জানে বাকিটা। হুজুর নিজে বলছে, মুফতি আজহার সাহেব এই লাইনের খুব মাহের দক্ষ লোক। হুজুরের বক্তব্য হলো যে রফিক সাহেব আপনাকে সেহের করা হচ্ছে কিংবা জিন্নাতের দিয়া সমস্যা করা হচ্ছে। আমার জন্য খাস করে দোয়া করবেন। শত্রুরা শুধুমাত্র সোজাসুজি চেষ্টা না, অনেকভাবেও চেষ্টা করতে পারে আলেমদের বিরুদ্ধে। আমি কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি যে জায়নিস্ট ইয়াহুদিবাদীরা এবং পত্তলিক মুশরিকরা এই উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জাদুবিদ্যা নিয়েও চেষ্টা করতেছে, যাতে এই সমস্ত আলেমদেরকে থামায় দেওয়া যায়। এইভাবেও চেষ্টা করতেছে, ওদের কোনো চক্রান্ত থাইমা নাই। এজন্য বলি, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও যদি কোনো বিশ্বপরা শক্তি, কোনো হিন্দুত্ববাদী শক্তি, দেশীয় আন্তর্জাতিক শক্তি মুফতি আমির হামজা কিংবা মুফতি হারুন ইজহার কিংবা রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করবার পায়তারা করে, চেষ্টা করে, এদের সমস্ত প্রতিহত করার জন্য, এদের সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করবার জন্য তৈরি আছেন তো? এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো? ইসলামের শত্রুরা, আমার শত্রুরা, মনে রাখবেন, আমি জানি ফরিদপুর ছিল এক সময় মুফতি আমিন ইসলাম রহমতুল্লাহ আলাইহির ঘাঁটি। এই ফরিদপুর, এটা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখনো পর্যন্ত উলামায়ে হক্কানির ঘাঁটি। আল্লাহ পাক এই ফরিদপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের আজান হবে, আজানের সাথে সাথেই মাঠে জামাত হবে, আর জামাতের পরেই আমাদের
আজকের মাহফিলের মধ্যমণি যারা হযরত মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা এবং যারা